জানো, আমার অনেক ক্লাসমেট আছে যাদের আমি পুরোপুরি ভুলে গেছি। মানে শুধু চেহারা ভুলে গেছি বা শুধু নাম ভুলে গেছি তা নয়, এরকম হয়েছে যে আমি কমপ্লিটলি আমার মেমোরি থেকে রিমুভ। আবার এটাও হয়েছে যে চেহারাটা তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ চেনা চেনা মনে তো হচ্ছে, কিন্তু নামটা ঠিক মনে পড়ছে না, এটাও হয়। আবার এটা হয় নামটা মনে পড়েছে কিন্তু কোন ক্লাসে ছিল বা কোন প্রাইভেট টিউশনের মধ্যে একসাথে পড়েছি সেইটা ভুলে গেছি। আমি আজকে চলে গেছিলাম পায়েলকে সাজাতে, আর ওর সাথে নতুন যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা শুরুটাও ওই একই রকমভাবে হয়েছে। পায়েলের প্রথম মেসেজ আমাকে ছিল, চিনতে পেরেছিস, কেমন আছিস? আমি খুব ভালো আছি, এইভাবেই শুরু হয়। আর তারপর ফোন নাম্বার এক্সচেঞ্জ হয় এবং তারপর আমি ওকে ফোনে বলি যে আমি সত্যি কথা বলতে এখনও চিনে উঠতে পারিনি যে ওর সাথে আমার কোথায় দেখা হয়েছে। তো এইভাবে করেই আমাদের এই মেকআপের বুকিংটা শুরু হয়। আর এই দিন ছিল ওর ছেলের অন্নপ্রাশন। জানতে পারি যে বিয়ের পরে আর কখনো কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে ও সাজেনি। তো ও খুব সাহস করে আর সময় বের করেছে যেন আমি ওকে একটু সুন্দর করে ন্যাচারালভাবে সাজিয়ে দিই, যেমনটা আমি করে থাকি। তো অ্যাজ ইউজুয়াল আমি একইভাবে স্কিন প্রেপ করে একটা বেস মেকআপ রেডি করেছি, যেটা খুব লাইট ওয়েট ছিল। আর তার সাথে আমি হেয়ারস্টাইলটা করেছিলাম একটু মেসির মধ্যে, খুব প্রপার কোনো হেয়ারস্টাইল নয় এটা। লিপস্টিকটা আমি আমার মনের মতন চুজ করেছিলাম। সত্যি কথা বলতে পুরো সাজটাই আমি আমার মনের মতন ইচ্ছা মতো করেছিলাম। ওর তেমন কোনো রিকোয়ারমেন্টস ছিল না, শুধু বলেছিল একটু হালকাই সাজাবি কারণ একদম দিনের বেলার এটা প্রোগ্রাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার হাতের আঙুলটা কেটে গেছে, আর সেটা সেই দিনই কাজের মধ্যে একা কাজ করতে গেলে এরকম হয়েই থাকে। আর তারপর আমি ওকে গয়না পরিয়ে দিয়েছি আর সিঁদুরটা একটু বেশিই পরিয়েছি। ও খুব আনকমফোর্টেবল ছিল, বলছিল যে এতটা সিঁদুর আমি পরতে চাইছি না। আমি বললাম এইটা তোর প্রোগ্রাম, তোর ছেলের অন্নপ্রাশন, তুই সাজবি না তো কে সাজবে? সিঁদুরটা পরানোর পর মুখটা খুব মিষ্টি লাগছিল। তোমরা জানিও তো যে ও যে সিঁদুরটাকে ক্যারি করেছে শেষ অবধি সেটা ঠিক ডিসিশন ছিল কি না। আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক। শি ওয়াজ ভেরি হ্যাপি, আমিও খুব হ্যাপি ছিলাম এত সুন্দর একটা লুক করতে পেরে। আর শেষে খুব তাড়াহুড়োর মধ্যে কিছু ক্লিপ নিয়েছি যাতে কিনা তোমাদের দেখাতে পারি যে পুরো রেজাল্টটা কেমন আসলো। আর এটা ছিল একটা প্রিমিয়াম এইচডি পার্টি মেকআপ লুক।